স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ কয়েস আলী, যিনি ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের কৃতি সন্তান, সম্প্রতি আলামিন বালিকা টাইটেল মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভূমি দান করেছেন। তার এই দানকে এলাকাবাসী অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ কয়েস আলী দীর্ঘদিন থেকে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। কয়েস আলীর নিজ এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন একটি দৃষ্টিনন্দন মসজিদও। ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের কৃতি সন্তান আলহাজ কয়েস আলী এবার আলামিন বালিকা টাইটেল মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভূমি দান করেছেন। তার এই দানে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা নতুন আশার আলো দেখছেন এবং এই মাদ্রাসা ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রদানে সক্ষম হবে বলে তারা আশাবাদী। নারী শিক্ষার জন্য একটি টাইটেল মাদ্রাসা এটা খুবই কম, তো উত্তর কুশিয়ারা ইউনিয়নে এই প্রতিষ্ঠানটা আমাদের সবার একটি গর্বের প্রতিষ্ঠান। আমরা আশা করব খুব কম সময়ের ভিতরে এটার মূল যে বিল্ডিংয়ের কাজ শেষ হবে, আমরা এখন যেখানে আছি সেখান থেকে শিফট করে এখানে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ইংল্যান্ড প্রবাসী পাঠানচকের কৃতি সন্তান আমার ইউনিয়ন পরিষদেরও পাঠানচকের কৃতি সন্তান আমরা কয়েস ভাই একটা জায়গা খরিদ করার পরে জায়গা ওখানে রাখি আর একটা জায়গা খরিদ করিয়া আবার ক্যাশ টাকা 20 লাখ, আবার আমারও কইছেন আরো 10 লাখ টাকা দিবা, 30 লাখ টাকা। কিন্তু 30 লাখ টাকা দিয়া তো এই বিল্ডিংটা উঠতো নাই, আপনারা আমার সবার সহযোগিতা লাগবো। এই বিল্ডিং ওর 3 তলা ফাউন্ডেশন দিয়া কমপ্লিট হইতে গিয়া প্রায় 1.5 কোটি টাকারও উপরে যায় কি 1,75,00,000 টাকা। তো আপনারা তো জানেন কয়েস ভাইয়ে জায়গা দিছেন, প্লাস আরও প্রায় 30 লাখ টাকা তান ফ্যামিলির পক্ষ থেকে দিছেন। আর বাদ বাকি আল্লাহ ফুরাইতা আপনারা আমরা যারা আছি প্রত্যেকে সাহায্য করতাম। আজকে আমরা তার এই মহতি উদ্যোগকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আলহাজ কয়েস আলীর এই ভূমিদানকে সবার জন্য উদাহরণস্বরূপ বলে উল্লেখ করেন। তারা জানান, এর মাধ্যমে এলাকার শিক্ষার মান উন্নয়ন পাবে এবং ভবিষ্যতে অনেক মেধাবী শিক্ষার্থী বের হবে যারা দেশ ও জাতির সেবা করতে সক্ষম হবে। যাই হোক, এই যে জায়গাটা আমাদের এলাকার কৃতি সন্তান হাজি কয়েস আলী মিয়া লন্ডনী সাহেব ফানাঞ্চক বাড়ি, উনি এই জায়গা প্রথমে কিনে দিয়েছেন, পরবর্তীতে উনি কাজও শুরু করছেন। ইনশাল্লাহ ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি থেকেই অনেক টাকা আসছে। ইনশাল্লাহ আমরাও সার্বিক সহযোগিতা করছি। মোহাম্মদ কয়েস আলী ভাই উনি একটা আমাদের ভূমি কিনে এই মাদ্রাসা দিয়েছেন এবং এই ভিত্তি মানে বিল্ডিং যে দিয়ে দিয়েছেন 3 তলা বিল্ডিংয়ে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, আপনারা দেখতেছেন। এটাও বৃহৎ একটা অনুদান উনি দিয়ে দিয়েছেন এবং আমাদের অত্র এলাকার সবাই যাতে এই মাদ্রাসায় আর অনুদান দেন এবং তা কিছু অনুদান সহ মিলিয়ে আমাদের প্রতিষ্ঠা হচ্ছে। একটা দিনের প্রতিষ্ঠান আমরা হাত দিছি, আল্লাহ আমরা আশা ফুরাইতা আর সবার দোয়া কামনা করি। আর বিশেষ করি হাজি কয়েস আলী লন্ডন হিসাব লাগে আমরা দোয়া করি উনারে আল্লাহ হায়াত দান করুকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া তাওক্কালিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসেন, আলামিন বালিকা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ ইলাশপুরি ও সভাপতি জয়নাল আবেদিন এবং 4 নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষা, সেলাই প্রশিক্ষণ কোর্স ও গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠান পৌর শহরের হবিবনগর রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে ও রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী বোরাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সহসভাপতি আব্দুল হাই, ট্রাস্টি সমীর আলী, আব্দুস সত্তার, জগন্নাথপুর থানার উপপরিদর্শক লুৎফুর রহমান, ব্যবসায়ী জুলফিকার মনির, ফয়জুল্লাহ। সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরেই এলাকার শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। এবার ট্রাস্টের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ কোর্স চালু করায় শিক্ষার্থীরা উপকৃত হবে। এছাড়াও নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
বিশেষ করে গ্রন্থাগার স্থাপনের মাধ্যমে উপজেলাবাসীকে আলোকিত করার প্রয়াস প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, ট্রাস্টের পক্ষ থেকে কারিগরি ও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছি। এবার ইংরেজি ভাষা শিক্ষার উপর প্রশিক্ষণ ও নারীদের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। রিসোর্স সেন্টারে গ্রন্থাগার চালু করা হয়েছে। অ্যাডভোকেট AKM কাউসার এর উপর হামলাকারী সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সদস্য অ্যাডভোকেট AKM কাউসার আহমদকে সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাত করে মারাত্মক আহত করার প্রতিবাদে জেলা জজ কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট কাউসার মুমূর্ষু অবস্থায় এখনও উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সভায় অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। বক্তারা এ ঘটনায় সম্পৃক্ত সকল আসামিকে গ্রেফতার করে দ্রুত তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বক্ত, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী বিন্টু, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, অ্যাডভোকেট আলিমউদ্দিন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিন, সহ সম্পাদক অ্যাডভোকেট কাউসার, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবুল হাসনাত বুলবুল, অ্যাডভোকেট রব নেওয়াজ রানা। হবিগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, কেয়ারটেকার ও শিক্ষক শিক্ষিকারা বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছেন। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষক ও শিক্ষিকার অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বক্তারা। শিক্ষকরা জানান, নিয়মিত বেতন ভাতা না পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঈদের আগেই যাতে প্রকল্প অনুমোদন করে সকলের বকেয়া সহ বেতন ভাতা পরিশোধ করা হয়, সেজন্য তাদের এই কর্মসূচি। সরকারের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।